কটকা জামতলা রওনা দিচ্ছি। এই দরবারটা চলে আসছি, এসে কটকা জামতলা বলে এটাকে। এই হচ্ছে আমাদের ফেরিঘাট, এই হচ্ছে তারেক ভাই ভিডিও করছে। এই হচ্ছে অনেক পর্যটক এসেছে, ওনারা অলরেডি বোটটা ওনাদের বোট সারবে, তারপর আমাদের বোটটা ওখানে যাবে। আমাদের জাহাজ লাগাই ওনাদের বোটটা ছেড়ে তারপর আমরা ওখানে যাবো। আমাদের মনির ভাই এখন সুন্দরবনের গহীন জঙ্গলে ঢুকছে, দেখা যাক আপনাদের জন্য কি ইনফরমেশন নিয়ে আসতে পারে। সিস্টেম আবার আমাদের বোট ছেড়ে দিচ্ছে। আরেকটা বোট আমাদের সবাই এক এক করে নামতেছে, জামতলা চলে আসছে আমরা। এই যে কুমিরের বাচ্চা পালে এখন মানুষ, এগুলো না প্রজাতির, এগুলো কোনো বাচ্চা না, জন্য প্রজাতির মাছ মনে হয়। এটা হচ্ছে কটকার আরেকটা সাইড, ওই আমরা গেছিলাম আগে ফরেস্ট অফিস সাইডে, এখন আপনি হচ্ছে কটকা জামতলা বিচের উদ্দেশ্যে যাবো। এই খালটা জামতলা খাল, এবং আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাবো। হেঁটে যাইতে আমাদের প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে, 3.25 কিলোমিটার। এবং আবার একই হইতে এখানে ব্যাক করবে, এখান দিয়ে আমাদের তলা রিসিভ করবে। সো আমরা যত ফার্স্ট এখান দিয়ে করবো তত দ্রুত আমরা শিপে রওনা করতে পারবে। সকাল দেখছিলেন কুয়াশার অবস্থা কি, রাতেও যখন তখন কুয়াশা হচ্ছে, সুতরাং আমরা যদি আগায় যে না থাকতে পারি তাহলে আমাদের সমস্যা হবে। তো সেটা মাথায় রেখে সবাই দ্রুত হাঁটবেন। এখানে ছবি তোলার জন্য কেউ বেশি টাইম ওয়েস্ট করবেন না, যার মধ্যে ছবি তুলবেন বা সেটা ব্যস্ততা রেখে, ঠিক আছে? হ্যাঁ, খুবই রানিং থাকতে হবে, যদিও খেয়ে আসা হয়েছে জামতলা। হ্যাঁ, জামতলা বিচ। তো এখানে একই হতে আমরা ফিরবো। যাওয়ার পথে আশা করি হরিণ দেখতে পাবো, জানি না কতটুকু, কারণ এখানে আরও একটা টিম উঠছিল, লোক থাকলে সেখানে দেখা যাচ্ছে কি যে আমরা দেখা যায় না তেমন। আর যদি সময় পাই সেক্ষেত্রে আমরা সামনে একটু বোটে একটু ঘোরাফেরা করতে পারি, সেজন্য আপনাদের বেশি ব্যস্ত হতে হবে। যদি চাই আমরা কিন্তু 25 মিনিট বা 30 মিনিটেও যাইতে পারি, তো সেটা মাথা রেখে তাহলে ওখানে যে 20 মিনিটের মতো থাকে, ওখানে বোট এখান দিয়ে দেবো, এখান দিয়ে 3 কিলোমিটার সবাই চলে যাও। আমাদের অনেক বড় একটি গাছ, অনেক পুরাতন গাছ, গাছটা অনেক বড়। খাওয়া দাওয়ার পরে তো ভালোই জগিং করাচ্ছে, আবার খাওয়া যাবে। বয়েজ সোজা চল।
সব জায়গায় সাইজ তাই শুধু বন আর বন, চতুর্দিকে শুধু বন আর বন। আমাদের 3টা স্পট দেখা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ভাগ পাইনি। আর আশা করতেছি এখন পর্যন্ত ভাগ আর পাওয়ার কোনো সম্ভাবনাও নেই। ভাগ আসলে আছে কি না সেটাও আমাদের সন্দেহ মনে হচ্ছে। ভাগের পায়ের ছাপগুলো দেখা যাচ্ছে। বাঘ থাকার সম্ভাবনা আছে, বাঘ যেখানে থাকার দরকার সেখানে আছে, কিন্তু আমরা দেখতেছি না। হয়তো বা রাত সন্ধ্যা 7টার পরে দেখা যেতে পারে, কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত থাকবো না, সবাই ভয় আছে। এই যে আমাদের একটা ব্রিজ, একটা টাওয়ার, একটা আমরা সকালে সকালে সবাই চলে যাব। যাক, আশা করি বাঘ দেখি সামনে এগিয়ে যাচ্ছি, দেখার সম্ভাবনা আছে। দোয়া করবেন আমরা যেন বাঘ দেখতে পারি। ওকে, ধন্যবাদ। ওকে গাইস, আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে। কিছু আপনাকে দেখাচ্ছি, দেখেন জুম করে দেখাচ্ছি। বানর অজস্র বানর, বানরের কোনো কমতি নেই এখানে, বানরের কোনো প্রকার কমতি নেই। যেখানে সেখানে বানর দেখা যায়। ওই সামনে একটা টাওয়ার, আমরা এখান থেকে প্রায় 3.5 কিলোর মতো হাঁটবো। বাংলাদেশ নেটওয়ার্ক আছে ওই সামনে, ওইটা হচ্ছে জামতলা টাওয়ার। এটা হচ্ছে জামতলা টাওয়ার, জামতলা, এটা কটকা, সুন্দরবন। আমরা 3জন কোয়ালিটি টিমের পক্ষ থেকে, এ সাইড আছে আরিফ ভাই, এ সাইড আছে জসিম ভাই, এদিকে আছি আমি মনির। শুধু বন আর বন, আমরা যাচ্ছি। খেলা আছে, কার লাগবে? কালকে আমাদের ফুটবল খেলা। স্যার আপনারা গোল কয়টা খাইতে চান? স্যার গোল খেলতে চ্যাম্পিয়ন হবো, সেঞ্চুরি করবো আমরা। স্যাররা গোল খেয়ে চ্যাম্পিয়ন হবে, গোল খেয়ে চ্যাম্পিয়ন হবে, গোল না খাইয়ে চ্যাম্পিয়ন। আমরা ভাবতেছি স্যারদের আমরা কিছু গোল কম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 100% খাই না। খেলায় লাইভ হবে ইনশাল্লাহ, দেখাবো পরবর্তীতে। সুন্দরভাবে মিষ্টি পান খান। আমরা খালি মাঠে কোথাও থেকে খালি মাঠ কি বড় মাঠে সিস্টেমে ফুটবল আসার দরকার ছিল, মাঠ ছিল, মাঠ ছিল ফুটবল না। লোকগুলো আলাদা, যেমন একটা টুইস্টার আসছে, ওইটা আমাদের ওই পাইছেন, ও ভিতরে আমরা কোন পাইছেন না, খাবার বাক পাইছেন ভাই, আপনি তো দূরে আছেন। ছবি তোলা দৌড়াচ্ছে। গানম্যানই তো আগে নিয়ে যাচ্ছে, গানম্যান আছে না এখানে, গানম্যান তো না ছিল দেখতেছি, ও তো গানম্যান গানম্যানই যাচ্ছে। আমরা বনাত কি যাচ্ছি, সুন্দরবন, চৌদিকে শুধু বন আর বন। এই যে আমার পাশ দিয়ে বন দেখেন, আমরা এখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। সুন্দরবন টোটা এটাই আজকে এই স্পটে আমাদের লাস্ট, আসছে অন্য একটা স্পটে চলে যাবো রাতে এখান থেকে। তো আমরা দেখতে পারতেছেন স্যাররা পিছনে আছে, সামনেও আছে অনেকেই। এই যে বন, এই যে সেই রাস্তা দিয়ে বন পাড়ি দিয়ে সুন্দরবন। এখানে ভাগ থাকাটা স্বাভাবিক, ভাগ থাকার মতো একটা জায়গায় দেখেন, ভিতরে ঘন জঙ্গল, এবার ঘন জঙ্গল দেখেন, ভিতরে শুধু গাছ আর গাছ, সাইড দিয়ে যাওয়ার মতো কোনো জায়গা নেই। After he হাই, শাম ভাই কি বলেন? ব্যাটারি যতক্ষণ আসছে, ব্যাটারি তো ফুল চার্জ, ব্যাটারি তো দিই আর নিয়ে যাই আর চার্জ দিই। অনেক সুন্দর বন, অনেক সুন্দর ভিউ, এখন পড়ন্ত বিকেল বেলা, অনেক সুন্দর ভিউ। আমাদের গন্তব্যস্থলে চলে আসছি, দেখেন কি সমুদ্রের ঢেউ আমরা দেখতে পাবো এখন। এখানে শুধু বালু ভিতরে যাচ্ছি আমরা। ওয়াও, সো বিউটিফুল। নিয়ে আসছি
আসছি তো দেখেন কি সুন্দর ঢেউ সমুদ্রের, কি সমুদ্রের সেই সাউন্ড। আই ভাই পানিতে গেছে। ভিডিও তো উঠতেছে, কোথায় যায়? ভিডিও আছে, ভিডিও। নেন ওঠা, সামনে ওঠা, ওঠা। যত সময় গড়াচ্ছে তত ঢেউয়ের পরিমাণ বাড়তেছে। ও আল্লাহ, কি অপরূপ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে দিক দিয়েছে খাওয়ার জন্য। এত সুন্দর দৃশ্য আমাদের এখানে প্রদান করেছে। আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। প্রকৃতি সবই আমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। অনেক সুন্দর। আচ্ছা ভাই, গাছে ওঠাবো, গাছে।